প্রায় 1225 হিজরির দিকে সর্বপ্রথম খানদানে পাক আওলাদে আতহার উনি হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম পাক মেদিনীপুর শরীফের পাক জমিনে কদম মোবারক রাখলেন এবং ইতিহাসের সেই বিখ্যাত বাড়িটির নাম দায়রা পাক। সেই দায়রা পাকে তিনি অবস্থান করলেন। এই দায়রা পাকে আমাদের আকা, আমাদের মওলা, আমাদের শাহেনশাহ আলা হুজুর পাক সর্বপ্রথম তিনি বিলাদাত শরীফ তথা জন্মগ্রহণ করেন। ইতিমধ্যে আলা হুজুর পাক অনেক বড় হয়ে গেলেন। যখন ওনার বয়স মুবারক উমর শরীফ যেন অনেক হয়ে গেল, ওনার মামাদানের সাথে উনি কলকাতাতে অবস্থান করছিলেন। কলকাতাতে যখন অবস্থান করছিলেন এই সময়ের মধ্যে কুতুবে রব্বানী পাক মেদিনীপুর শরীফ, মঙ্গলকোট শরীফ, মেদিনীপুর শরীফ, মঙ্গলকোট শরীফ এই যাতায়াতের পথটাকে তিনি বেছে নিয়েছিলেন। মেদিনীপুর শরীফ থেকে মঙ্গলকোট শরীফ আসতেন, মঙ্গলকোট শরীফ থেকে মেদিনীপুর শরীফে আসতেন। এভাবে যাওয়ার পথে তিনি বর্ধমানের একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে পানুয়া গ্রাম। এই পানুয়া গ্রামে একটা জাগ্রত সাধু থাকতো। এক দরজা বিশিষ্ট একটি সমাধি ছিল। সে সমাধিতে উনি জিয়ারতের জন্য যান। জিয়ারতের জন্য যাওয়ার পরে তিনি যখন ওর ভিতরে ঢুকলেন, পিছন দিক থেকে যেন মনে হলো কে যেন দরজা লাগিয়ে দিয়েছে। যাই হোক, ওখানে যিনি সাধু ছিলেন তিনি অনেক অনুরোধ করলেন, হুজুর পাক আপনি আমার সাথে এখানে থেকে যান। তখন হুজুর পাক বললেন, তুমি এটা কি বলছো? আমার প্রিয় মুর্শিদ পাক, আমার মওলা, তিনি আমার জন্য মঙ্গলকোট শরীফে অবস্থান করছে। আর আমরা কি যে কোনো জায়গায় যে কোনো সময় সব সময় কি আমরা আমাদের থাকার উপযুক্ত জায়গা নয়। আমাদের জায়গা আল্লাহ পাক রোজে আজল থেকে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, সেখানে আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে ছেড়ে দাও। তখন উনি ওখান থেকে চলে আসলেন। চলে আসার পরে যখন সমাধি স্থল থেকে যখন বেরোচ্ছেন, তখন হুজুর পাক মালিক পাকে তখন চেহারা মোবারকটি একটু নুরানি ভাব আসলো। উনি অনেকটা মাথা নিচু করে ওইখানে আসলেন, তারপরে বিশ্রাম করলেন। ওই পানুয়া গ্রাম থেকে মিরাডাঙ্গা বলে পাশে আর একটা গ্রামে তিনি অবস্থান করলেন। অবস্থান করার পরে আজকের এই দিনে ঠিক সকাল থেকে তিনি বারবার ওনার খাদেমদের কাছে বারবার জিজ্ঞাসা করছিলেন যে ওনার শাহজাদা পাকের কথা, আল্লাহ হুজুর পাকের কথা জিজ্ঞাসা করছিলেন যে উনি এসেছেন কিনা। তখন খাদেমগণ, ওনার সেবকগণ বলছেন যে হুজুর আপনি কোথায় আছেন আর শাহজাদা পাক কোথায় আছেন? ওনার তো জানার কথা নয় যে আপনি এইখানে অবস্থান করছেন। তখন হুজুর পাক ওনাদের কোনো কথাই শুনলেন না। উনি বারবার জিজ্ঞাসা করছেন উনি এসেছেন কিনা। যখন বিকাল হয়ে গেল, তখন হুজুর পাক বারবার ইরশাদ ফরমাচ্ছিলেন যে আমার শাহজাদা পাক উনি এসেছেন কিনা। তখন খাদেমগণ কোনো উত্তর দিতে পারছিলেন না যে না হুজুর পাক উনি তো এখনো তাশরীফ নেননি। যখন সন্ধ্যা ঘনিয়ে গেল, একটু সন্ধ্যা হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে কুতুবে রব্বানী পাক যে হুজরা শরীফে অবস্থান করছিলেন, ওই হুজরা শরীফে উনি দস্তক দিলেন। দস্তক দেওয়ার সাথে সাথে মওলা তিনি আরাম গা ছেড়ে বসলেন। বললেন সাথে সাথে দরজা খুলে দাও, আমার জানশীন চলে এসেছে, ওনাকে আমার ভিতরে আসতে দাও। সাথে সাথে উনি চলে আসলেন ভিতরে। ওনারা পিতা পুত্রের মধ্যে সেই মহব্বত তথা ভালোবাসা, ওনাদের সেই জিনিসটি তৈরি হলো। ওনার তখন বাইরে সবাই চলে আসলো। কিছুক্ষণ পরে এই মহাপবিত্র রজনীতে উনি বাইরে আসলেন এবং আল্লাহ হুজুর পাক তিনি ঘোষণা দিলেন যে আমাদেরকে তিনি ছেড়ে এই দুনিয়া থেকে
পর্দা নিয়েছেন, আজকের এই মহারজনীতে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন। তিনি আল্লাহ রব্বুল আলামিনেতে তিনি মিলে গিয়েছেন। তখন ওনার জানাজা শরীফ তথা ওনার গোসল মোবারক, ওনাকে সেই তাবুত মোবারক সাজানো হলো। সকালবেলা যখন ওনার তাবুত পাক সাজানো হলো, যখন উনি চাইছিলেন যে মাঝি পাক তখনও মেদিনীপুর শরীফে আছেন, তাই মেদিনীপুর শরীফের দিকে নেওয়ার এরাদা ফরমালেন। যখন মেদিনীপুর শরীফের নিয়তে এরাদা ফরমালেন, তখন তাবুত মোবারকটি অত্যন্ত সহজ আর হলো না, অর্থাৎ কঠিন হয়ে গেল সেখান থেকে নিয়ে যাওয়া। তখন আল্লাহ হুজুর পাক নিজেই এই তাবুত মোবারকের কাছে এসে বললেন যে হুজুর পাক, আপনার মনে হয় মেদিনীপুর শরীফের চাইতে আপনি মনে হয় মঙ্গলকোট শরীফের দিকে যেতে বেশি এরাদা ফরমাচ্ছেন, সুতরাং আপনি আমাদের জন্য সহজ হয়ে যান, আমাদের জন্য কাজটা সহজ করে দেন, আমরা আপনাকে নিঃসন্দেহে মঙ্গলকোট শরীফের দিকে আপনাকে তাবুত মোবারক সহ আপনাকে নিয়ে যাব। যখন এই কথা বললেন, তখন এই তাবুত মোবারক খুব আসান হয়ে গেল, সহজ হয়ে গেল। সেই তাবুত মোবারক আস্তে আস্তে যেতে 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 ওনার সেই প্রাণ প্রিয় চাচা যান মুর্শিদ কিবলা এবং কাবা ওনার পাশেই ওনাকে সমাহিত করা হলো। ওনার রওজা মোবারক তৈরি হয়েছে। সেখানে মঙ্গলকোট শরীফে 3টি রওজা পাক রয়েছে। একটি গাউসে সানি হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম পাক, এবং ওনার পাশে আজ যার মহা উরুস শরীফ হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম পাক, এবং একটু দূরে আরেকজন শাহজাদা পাক রয়েছেন, যিনি হযরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি আলাইহিস সালাম পাক, যিনি গাউসে সানি আলাইহিস সালাম পাকের শাহজাদা পাক ছিলেন। উনি অত্যন্ত অল্প বয়সে এই দুনিয়া ত্যাগ করেন। ওখান থেকে এটা হচ্ছে আজকে আমাদের দুই মহান বাদশাহ, দুই সাজ্জাদনশীন হুজুর পাকের আমাদের হচ্ছে আপনার উরুস শরীফ। এখানে এই উরুস শরীফে আমরা ফায়েজ এবং বরকত দুই দিক থেকে আমরা নিয়ামত লাভ করছি। একটা হচ্ছে এই রওশনগঞ্জ শরীফের হযরত পাকের সেজরা পাকে এবং গাউসে সানি আলাইহিস সালাম পাকের সাজ্জাদনশীন বিলায়েত পাকের মহামূল্যবান আর এক নূর হচ্ছে হযরত মাওলানা